কৃষি, কৃষক আর কৃষিতে সম্ভাবনার কথা নিয়ে আমাদের সাপ্তাহিক আয়োজন কৃষি কথনের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহনাজ মুন্নি। এই অনুষ্ঠানে আমরা শুনি কৃষকের কণ্ঠ, তুলে আনি কৃষিতে নতুন নতুন উদ্ভাবন, মাটি, বীজ আর কৃষি প্রযুক্তির গল্প। দর্শক, আমরা কথা বলি কৃষিতে ভর করে এগিয়ে যাওয়া বাংলাদেশের অর্থনীতির। দর্শক, রমজানের ইফতারে খেজুর আমরা সবাই খাই। এই জনপ্রিয় ফলটির চাষাবাদ বাড়ছে আমাদের দেশেও। সারা দেশে অগ্রগামী কিছু কৃষকের হাত ধরে গড়ে উঠেছে বাণিজ্যিক খেজুর বাগান। আমাদের আজকের পর্ব দেশের খেজুর চাষ ও এর সম্ভাবনা নিয়ে। চলুন দর্শক, দেখে আসি মরুর খেজুর চাষে কতটা সফল হলো বাংলাদেশ। খেজুর বিশ্বব্যাপী ব্যাপক প্রচলিত এই ফলটির সারা বিশ্বে রয়েছে হাজার হাজার কোটি টাকার বাজার। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার কিছু অংশে খেজুর প্রধান খাদ্য হিসেবে গ্রহণ করা হয়। বাংলাদেশেও খেজুর ব্যাপক জনপ্রিয়। বিশেষ করে রমজান মাসে ইফতারে খেজুরের চাহিদা থাকে তুঙ্গে। এ কারণে প্রতি বছর কেবল রোজার মাসেই টনকে টন খেজুর আমদানি হয়। সৌদি আরব, মধ্যপ্রাচ্যের কিছু দেশ, পাকিস্তান এবং ভারত থেকে খেজুর আমদানি হয় দেশে। তবে বাজারে জনপ্রিয়তার শীর্ষে মধ্যপ্রাচ্যের খেজুরের কয়েকটি জাত। আসার কথা হলো, গত কয়েক বছর ধরে বাংলাদেশে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন জাতের খেজুর চাষ হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2013-14 সালের দিকেই বাংলাদেশে বাণিজ্যিকভাবে সৌদি খেজুরের চাষ শুরু হয়। বর্তমানে কৃষি বিভাগও নানাভাবে সহযোগিতা করছে খেজুর চাষে। এখন পর্যন্ত দেশের 17টি উন্নত জাতের খেজুরের চারা আমদানি করে বিভিন্ন হর্টিকালচার সেন্টারে চাষ এবং চারা উৎপাদন করা হচ্ছে। 2টা দফের চারার মধ্যে আমার 70টা গাছে এই বছর আলহামদুলিল্লাহ ফলন আসছে। আমাদের দেশের আবহাওয়াতে আমরা যেহেতু খেজুরটাকে শুকাতে পারবো না, সেই জন্য আমি বাড়ি এই কারণে চুজ করছি যাতে আমি সেটা কাঁচা অবস্থায় সেল করে দিতে পারি। 9টা গাছে আশানুরূপ ভালো রেজাল্ট আসছে এবং সেম সৌদি আরবের খেজুরের মতোই, কোনো পার্থক্য নেই। এখন প্রতিটা গাছে 8টা-10টা করে বাচ্চা আছে। এখন এখান থেকে যার ইচ্ছা সে নিতে পারবে। এই বাগানটা দেখার জন্য আসছি এবং আমি ইচ্ছা পোষণ করতেছি যে এখান থেকে চারা নিয়ে আমি নিজে একটা বাগান সম্প্রসারণ করার জন্য। এটার গুণগত মান, স্বাদ সৌদি আরবের খেজুরের চেয়ে অনেকাংশে ভালো। পৃথিবীতে খেজুরের জাত রয়েছে প্রায় 1000-এরও বেশি। বাংলাদেশে চাষ হওয়া জনপ্রিয় জাতের মধ্যে রয়েছে আজবা, বেরহি, সামরান, জাহিদি, মরিয়াম, আনবারা, আসমা উল হাসনা, ইয়াবনি সহ আরো কয়েকটি জাত। আজবা, মরিয়ম, বারহি এই 3-4 পদের আপনার চারা পাওয়া যাবে এখানে। আপনারা এখানে চারা কোথায় কোথায় বিক্রি করেন? খরিদ্দাররা তো নিয়ে যায়, বিভিন্ন জায়গায় নিয়ে যায়। এই তো মেলায় তো অনেক জায়গায় দিয়ে লোক আসছে, ওনাদের চারা দিচ্ছি আমরা। এ পর্যন্ত মোটামুটি কত টাকার চারা বিক্রি হয়েছে? তা মানে কয়েক লাখ চারা? হ্যাঁ, কয়েক লাখ টাকা বিক্রি হয়েছে। আপনার এরপরে আবার আছে খেজুরের পরে আছে আপনার চন্দন গাছ বিক্রি করছি। একজনের কাছে 1,30,000 টাকা চারা বিক্রি করছি। এত বড় ওইখানে দেখছে না চন্দন গাছ, ওইগুলি এই 2টাই ওনার। আর বিভিন্ন গাছ আছে টুকটাক। উৎপাদিত যে চারাগুলো রয়েছে সেগুলি 5,000 থেকে 20,000 থেকে 25,000 টাকার ভিতর বিক্রি করেন এবং ফলধারা খেজুর গাছও উনি বিক্রি করেন। সেটা 1 লাখ 1.5 লাখ বা সেটা খেজুরের সাইজ এবং গাছের যে আকার আকৃতি তার উপর নির্ভর করে বিভিন্ন রকম দামে উনি ক্রেতাদের কাছে এটা বিক্রি করে থাকেন। মানিকগঞ্জের মাটি সহ বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাতে আমাদের নর্মালি দেশে প্রচলিত যে খেজুর গাছ এটা তো হয়ে থাকে আর কি। তবে এই গাছগুলো হচ্ছে আমার জানা মতে মানিকগঞ্জ সদর, সিংগাইর, এখানে বেশ কিছু এরকম উৎসুক কিছু লোক আছে যারা সে স্বপ্রণোদিত হয়ে এই সৌদি আরবের খেজুরের গাছগুলো লাগিয়েছে। কিছু কিছু গাছে ইতিমধ্যে ফল ধরেছে। ইনারা বিভিন্ন সমস্যা নিয়ে যখন আমাদের কাছে আছে তখন আমরা যতটুকু আমাদের জানা আছে এর ভিতরে দেওয়ার চেষ্টা করি। যদি আমাদের আরও কিছু জানার থাকে আমরা বাংলাদেশ সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট ঈশ্বরদীর বিজ্ঞানীদের সাথে যোগাযোগ করে আমরা তাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করছি। মূলত
মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসী বাংলাদেশিদের হাত ধরেই দেশে সৌদি খেজুরের উৎপাদন শুরু হয়। এদের মধ্যে সবার আগে ময়মনসিংহের ভালুকায় আব্দুল মোতালেবের নাম। প্রায় 2 দশক আগে দেশে প্রথম খেজুর বাগান করেন তিনি। তার সফলতায় এই আরো কিছু বাগানই তৈরি হয়। যখন খেজুর নাম শীর্ষে খাইছি, আমার কাছে লাগলো এই খেজুর যদি বাংলাটা একবার করতে পারি আমার জীবন সার্থক, আর জীবনে বিদেশ করবো। ওনারা এখানে শিক্ষা গ্রহণ করে সারা বাংলাদেশ নিয়ে ছড়াই দিতেছি। তবে আমার এই সংখ্যা কম, তবে জায়গার সংখ্যা কম, তার কারণে মানুষের কাছ থেকে লিচি নিয়ে আমার বাগানগুলা করতে। তো আমরা ওনার এই খেজুর বাগান দেখে এবং উৎপাদন দেখে খুব উৎসাহী হয়েছি, এবং এলাকার আমরা অনেকেই এখন এই সৌদি খেজুর চাষে আগ্রহী হয়েছি এবং অনেকেই বাগান করেছি। খেজুর বাগানে আসি, আইলে খেজুর খাই, কিংবা এলাকাবাসীরাও খেজুর খাওয়াইতেছে। সবাই বলে যে খেজুর মিষ্টি আছে, খেজুরও খুবই বড়। এখন দেশের 20টিরও বেশি জেলায় খেজুরের বাণিজ্যিক চাষ হচ্ছে। এমনকি পার্বত্য জেলা খাগড়াছড়ি বা সাতক্ষীরা লবণাক্ত মাটিতেও জন্মাচ্ছে খেজুর। 2টি কারণে বাংলাদেশে খেজুরের চাষ দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। 1, বাংলাদেশের আবহাওয়া এখন আগের চেয়ে অনেক উষ্ণ হয়ে উঠেছে, ফলে মরু আবহাওয়া সহিষ্ণু ফল এখানে সহজে চাষ করা যাচ্ছে। 2য় কারণ, দেশের মাটিতে লবণাক্ততার পরিমাণ বাড়ছে, ফলে খেজুরের ফলনও ভালো হচ্ছে। আনারসের টিস্যু কালচার হয়, প্লাস আমাদের এই যে জারবেলা ফুলের টিস্যু কালচার হয়, অর্কিডের টিস্যু কালচার হয়, এবং খেজুরেরও টিস্যু কালচার শুরু হয়। এখানে আমাদের জানেন যে আমরা এখানে সৌদি আরবিয়ার থেকে তো আমরা এখন খেজুর ইম্পোর্ট করে আনি। আমাদের এখানে এখন চেষ্টা করা হচ্ছে আমাদের এখানে খেজুর উৎপাদন করার জন্য। যেমন আমরা যদি ভালোভাবে উৎপাদন করতে পারি, হয়তো আমাদের এই খেজুর আর ইম্পোর্ট করতে হবে না। যদিও বেলে ও বেলে দোআঁশ মাটি খেজুর চাষের জন্য উপযুক্ত, তবে সাধারণত সব ধরনের মাটিতেই চাষ করা যায়। কেবল নিশ্চিত করতে হবে পানি নিষ্কাশনের সুব্যবস্থা যেন থাকে। খেজুর গাছে নারী ও পুরুষ ভেদ আছে। পুরুষ গাছে ফল হয় না, কিন্তু পরাগায়নের জন্য পুরুষ গাছ দরকার হয়। বাগানে 100টি স্ত্রী গাছের সাথে মাত্র 1টি পুরুষ গাছ থাকলেই পরাগায়নের জন্য যথেষ্ট। পরাগায়ন ছাড়া আপনার খেজুর আসবে, কিন্তু সমস্ত মেচুরিটি আসবে না। কিভাবে পরাগায়নটা? পরাগায়নটা ওটা ম্যানুয়ালি হাত দিয়ে করা লাগে। পুরুষ গাছের ফুল বা রেণু যেটা বের হয়, ওই রেণুটা স্ত্রী ফুলের মধ্যে দেওয়া লাগে, পাউডারের মতো বের হয়। খুব সুন্দর একটা ঘ্রাণও আসে ওই ফুলটার মধ্যে। হ্যাঁ, ওই ফুলটা এটার মধ্যে দিয়ে 6-7 দিন বেঁধে রাখি। বাগান করতে গেলে আপনাকে একটু জানি শুনেই করা লাগবে, কেননা আপনি যদি মনে করেন গাছের টার্গেট থাকে 50টা, আপনি 70টা দিয়ে শুরু করলেন, কিছু গাছ আউট করে আর কিছু গাছ আপনি স্থায়ীভাবে করতে পারবেন। স্ত্রী গাছ, শাকার গাছ, পুরুষ গাছ থেকে আমরা কোনো শাকার নেই না, কেননা পুরুষ গাছের শাকার 100% এটা পুরুষে হয়। শাকার গাছে 100% নির্ধারণ করা স্ত্রী গাছেই দেওয়া হয়। দেশে চাষ হয় এসব খেজুর গাছে ফেব্রুয়ারি-মার্চের দিকে ফুল আসে। ফল পাকার প্রধান সময় সাধারণত বর্ষার কাছাকাছি বা বর্ষার সময়। চাহিদার কারণে এসব খেজুরের চারার দামও অনেক। চারা 2 ভাবে উৎপাদিত হয়, বীজ থেকে আর গাছের সাকার থেকে। তবে বীজ থেকে তৈরি চারায় প্রকৃত জাতের গুণাগুণ কম থাকে, ফল ধরতেও সময় বেশি লাগে। এ কারণে সাকার চারার চাহিদা বেশি। দাম নির্ধারণ হয় জাতের উপর নির্ভর করে। বাজারে উচ্চ মূল্য, ব্যাপক চাহিদা আর চারার ব্যবসার কারণে এখন দ্রুত ছড়িয়ে পড়ছে সৌদি খেজুর চাষ। দরকার কৃষক আর কৃষি বিভাগের সমন্বিত উদ্যোগ। সম্মিলিত প্রচেষ্টায় হয়তো এমন সময় আসবে যখন খেজুর আমদানি করে দেশের কোটি কোটি ডলার খরচ করতে হবে না। খেজুর ছোট ফল, কিন্তু এর পুষ্টিগুণ অনেক বড়। শুধু রমজান মাসে নয়, যে কোনো সময়ই খেজুর হতে পারে আপনার সুস্থ জীবনের সঙ্গী। শরীরে শক্তি যোগাতে, তাৎক্ষণিক ক্লান্তি দূর করতে খেজুরের জুড়ি নেই। ফলটিতে রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি, আঁশ, ভিটামিন এবং খনিজ। খেজুরে প্রায় 70% প্রাকৃতিক চিনি, গ্লুকোজ, ফ্রুক্টোজ ও সুক্রোজ থাকে, যা দ্রুত শরীরে শক্তি যোগায়। এজন্যই ইফতারে খেজুর খাওয়ার প্রচলন যুগ যুগ ধরে চলে আসছে।
খেজুরে থাকা ফাইবার হজম শক্তি বাড়াতে সাহায্য করে। এতে আছে আয়রন, যা রক্তশূন্যতা প্রতিরোধে সহায়ক, আর পটাশিয়াম হার্টকে রাখে সুস্থ, নিয়ন্ত্রণে রাখে রক্তচাপ। বিশেষজ্ঞরা বলেন, প্রতিদিন মাত্র 2 থেকে 3টি খেজুর খেলে শরীরে শক্তি বাড়ে, মেটাবলিজম ভালো থাকে, মস্তিষ্কও হয় সজাগ। তবে খেজুরে শর্করার পরিমাণ বেশি, তাই ডায়াবেটিস আক্রান্ত রোগীদের খেজুর খাওয়ার আগে অবশ্যই পরামর্শ নিতে হবে চিকিৎসকদের। খেজুর একটি প্রাকৃতিক ভিটামিনের সম্ভার। নিয়মিত খাদ্য তালিকায় খেজুর রাখলে শরীর ও মন দুটোই থাকবে ভালো। দর্শক, এবার জানাবো একজন সফল খেজুর চাষের গল্প। আমাদের আজকের গল্প দিনাজপুরে খেজুর চাষে সাফল্যের প্রতীক জাকির হোসেনকে নিয়ে। প্রবাস থেকে ফেরত এই চাষির সফলতার গল্প ছড়িয়ে পড়েছে সারা এলাকায়। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় সজনপুকুর এলাকায় জাকিরকে সবাই এখন খেজুর জাকির নামেই চেনে। খেজুর চাষের সফলতা তাকে এই পরিচিতি দিয়েছে। 1999 সালে কুয়েতে পাড়ি জমিয়েছিলেন জাকির। প্রথম চাষ শুরু করেন একটি গ্যারেজে, পরে হয়ে ওঠেন গ্যারেজ মালিক। কুয়েতে খেজুর চাষ দেখে দেশে ফিরে এই চাষের স্বপ্ন দেখতে শুরু করেন তিনি। সালে নিজের ধান চাতাল সংলগ্ন 20% জমিতে খেজুরের বীজ রোপণ করেন জাকির। সেখান থেকেই শুরু। বর্তমানে বাগান আছে মরিয়ম, আজওয়া, খলিজি, মেটজল ও আম্বার সহ বিভিন্ন বিদেশি প্রজাতির খেজুর গাছ। আমি দীর্ঘ 20 বছর কুয়েত থাকি। কুয়েতে প্রতিটা বাসা বাড়ি অফিসের সামনে খেজুর গাছ থাকে। এরা খেজুর খায় এবং খেজুর গাছকে অনেক পছন্দ করে। ওখানে এক এক গাছে প্রচুর পরিমাণ খেজুর এবং বিভিন্ন কালার, বিভিন্ন স্বাদের খেজুর দেখে এটা নিয়ে তখন আমার চিন্তা ভাবনা আসে যে আমাদের দেশে কি করে এটা সম্ভব। তখন ওই চিন্তা ভাবনা করে ওখান থেকে আমি 12 কেজি খেজুর নিয়ে আসি খাওয়ার জন্য এবং এটা থেকে বীজ থেকে চারা তৈরি করব। আবার 2018 সালে সফল হয় চারা তৈরিতে। তারপরে 2022 সালে প্রথম আমার 3টি গাছে খেজুর আসে। এটার সমস্ত পরিচর্যা যত্ন একটু ভিন্ন ধরনের। আপনি সঠিকভাবে পরিচর্যা না করলে একটা গাছে 10 বছরেও কোনোদিন ফল আসবে না। আবার সঠিক পরিচর্যা যত্ন করলে 4 বছরেই সম্ভব। বীজ থেকে একটা গাছের বয়স 4 বছর হলেই এটাতে ফলন চলে আসে। শাখার গাছ হলে 18 মাস 24 মাসে 100% ফলন আসবে। এটা যত্ন বিশেষ করে জৈব সার আর পানির ম্যানেজমেন্ট আর টুকিটাকি ওষুধপাতি দেওয়া লাগে। এই ওষুধটা অবশ্য আমাদের ধানি জমি, খেতি জমির এটা দিয়ে আমরা ট্রিটমেন্ট করি। এটার স্পেশাল কোনো কিছুই নাই। হ্যাঁ, ওদের দেশে অবশ্য অন্য ধরনের ট্রিটমেন্ট আছে। এটা নিয়ে অনেক ডাক্তার, গবেষক আছে যে কিভাবে এটা আরো খেজুরের ওষুধ কোনগুলা। আর আমাদের দেশে ওই ধরনের কিছু না। আমরা চেষ্টা করি যে কোন ওষুধ দিয়ে এটাকে নির্মূল ছত্রাক বা অসুখ বিসুখ প্র্যাকটিসটা এটা দিয়ে আমরা হ্যাঁ তাতেই সফলতা আসে। এক একটি গাছে ব্যাপক ফলন পাচ্ছেন জাকির। চলতি মৌসুমে প্রায় 20 মণ খেজুরের ফলন পাওয়ার আশা তার। এটা যেটা আছে আমাদের দেশে 1% আমরা পূরণ করতে পারতেছি না। আর এটা যদি সবাই মিলে চেষ্টা করি, অন্তত আমাদের যে এটার মানে সঠিক পুষ্টি স্বাদ আমরা পেয়ে আমাদের অন্তত আমদানি নির্ভরতা কিছুটা কমাইতে পারি। বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং এটার সঠিক স্বাদ এবং মিষ্টি পুষ্টি গুণ আমরা পেতে পারি।
প্রতিদিনই তার বাগান দেখতে আসছেন অনেকেই, জানছেন, শিখছেন খেজুর চাষ সম্পর্কে। তাকে দেখে এখন অনেকেই এই চাষে আগ্রহী হচ্ছেন। বছর 3 বয়স হয়, তারপর থেকে খেজুরের আসতে শুরু করে আর কি, ফলটা আসতে শুরু করে। সেই সময় উনি মানে খুবই খুশি আর কি, মানে যে আমি এইটা যে আমাদের দেশের মাটিতে ফলবে এটা আমি ধারণা করতে পারিনি। তারপরে আমি লোকমুখে শুনে দেখতে আসি, দেখে আমারও খুব ভালো লাগে আর কি, যে আমাদের দেশের মাটিতে এরকম একটা খেজুর। ব্যবসা তো হবেই, পাশাপাশি ওনার উদ্দেশ্য যে এটা বিভিন্ন এলাকায় ছড়িয়ে যাক। আমাদের এখান থেকে আপাতত এক এলাকা থেকে আরেক এলাকা যাচ্ছে, আরেক এলাকা থেকে দেখাচ্ছে আরেক পিছন আরেক এলাকা যাবে, অলরেডি পুরো বাংলাদেশ ছড়িয়ে যাবে। বাংলাদেশ থেকে যখন হয়ে যাবে পুরোপুরি, তখন ওইটা আমরা বাইরের দেশে রপ্তানি করতে পারবো। আমাদের দেশে, হ্যাঁ, আমাদের দেশের জন্য এটা সুস্বাদু একটা খাবার, বাংলাদেশের জন্য পুষ্টিকর এবং শরীরের জন্য অনেক হেলথ। এটা প্রতিটা কৃষক যে প্রশিক্ষণ হয়, সেখানে যে কৃষক ট্রেনিং করে, সেখানে আমরা জাকির ভাইয়ের এই বিষয়টা এবং এখানকার চারা নিয়ে গিয়ে এর বিস্তারিত বিষয় আমরা কৃষকদের মাঝে আলোচনা করি। এছাড়াও আমরা যে মাঠে যাই, মাঠে যে কৃষকদের মাঝে এই বিষয়টা নিয়ে আলোচনা করি, কারণ এটা অত্যন্ত লাভজনক এবং খেজুর অত্যন্ত পুষ্টিকর খাবার। এটা আমরা প্রতিনিয়ত প্রচার করার চেষ্টা করছি। কৃষকদের পরামর্শ দেই, আমরা কৃষকদের ঠিকানা দেই, আমরা কৃষকদেরকে মোবাইল নাম্বার দেই যে আপনারা অমুক জাকির ভাইয়ের ইয়েতে যাবেন, টাকা এত টাকা নেবে, আপনারা চারাটা নিয়ে আসবেন। এবং অনেকে আমাদের মাধ্যমেও চারা নিয়ে থাকে, আমরা সেটা সরবরাহ করি। এবং অনেক কৃষক আছে যারা আমাদেরকে নিয়ে আসি জাকির ভাইয়ের কাছ থেকে চারা নিয়ে যায়। এখন তার বাগান থেকে খেজুরের চারাও বিক্রি করছেন জাকির। তার নিজস্ব নার্সারিতে এখন পর্যন্ত তিনি উৎপাদন করেছেন 10,000-এরও বেশি চারা। স্থানীয় কৃষি কর্মকর্তারাও উৎসাহ দিচ্ছেন জাকির হোসেনের খেজুর চাষে। জাকির ইতিমধ্যে চারা এবং খেজুর পূর্বের এবং বর্তমানে খেজুর বিক্রি করে প্রায় 10 থেকে 14 লাখ টাকা তিনি আয় করেছেন। আমার মনে হয় অন্যান্য যারা উদ্যোক্তা আছেন তারা জাকিরের এই গাছের পরিচর্যা নিজে পরিদর্শন করে চারা সংগ্রহ করে তারা এই বাগান বা এই ফলের সম্প্রসারণ করতে পারে। জাকির হোসেনের স্বপ্ন বাংলাদেশে যেন খেজুর আমদানি করতে না হয়, বরং প্রতিটি গ্রামে গড়ে উঠুক খেজুরের বাগান। আজ তিনি এলাকার অনুপ্রেরণার মুখ। তার এই সংগ্রাম এবং সাফল্য এখন অন্যদের পথ দেখায়। দর্শক, জানতে নিশ্চয়ই ইচ্ছে করছে বিশ্বের সবচেয়ে বড় খেজুর বাগান কোনটি, কোথায় বা তার অবস্থান। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরব সেই বাগান এবং আধুনিক পদ্ধতিতে খেজুর চাষের কথা। বিশ্বের সবচেয়ে বড় খেজুর বাগান রাজেহি, যা মধ্য সৌদি আরবের আল কাসিম প্রদেশের রাজধানী বুরাইদা শহরে অবস্থিত। এর আয়তন প্রায় 5,466 হেক্টর। বাগানটির মালিক শেখ সালেহ বিন আব্দুল আজিজ রাজেহি। তার নামানুসারেই বাগানের নাম রাখা হয়েছে রাজেহি বাগান। এখানে 45 প্রকারের খেজুর উৎপাদিত হয়। তবে মজার ব্যাপার হলো, বিশ্বের সবচেয়ে বড় এই খেজুর বাগানের কোনো খেজুরই বিক্রি হয় না, পুরোটাই আল্লাহর রাস্তায় অক্ষ করে দেয়া হয়েছে। তবে খেজুর চাষে আধুনিক কৃষির এক উজ্জ্বল উদাহরণ হয়ে আছে সৌদি আরব। খেজুর চাষে এখানে ব্যবহৃত হয় আধুনিক প্রযুক্তি, উন্নত যন্ত্রপাতি আর জৈব পদ্ধতি। খেজুরের গাছের উপযুক্ত পরিবেশ তৈরির জন্য আবহাওয়া নিয়ন্ত্রণ ব্যবস্থার ব্যবহার করা হয় এখানে। সেচ কাজে আধুনিক ইরিগেশন সিস্টেম, গাছের পরাগায়নে উচ্চ প্রযুক্তি ব্যবহার করা হয়, যা ফলনের মান ও পরিমাণ বৃদ্ধি করে। ফল তোলার পর খেজুরগুলো যত্ন সহকারে প্রক্রিয়াজাত করা হয়, যাতে সুগন্ধ ও পুষ্টিমান থাকে অটুট। প্যাকেজিংয়ের পর এই খেজুর রপ্তানি করা হয় সারা বিশ্বে।
বিশ্ববাজারে খেজুরের চাহিদা বাড়ছে। সৌদি আরব এই চাহিদা পূরণে খেজুরের উৎপাদন বাড়াচ্ছে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারে। এদেশের খেজুর শিল্প বিশ্বব্যাপী $20 বিলিয়ন বেশি বাজার তৈরি করেছে। সৌদি আরবের খেজুর বাগান শুধু কৃষি উন্নয়নেরই দৃষ্টান্ত নয়, তেলে সমৃদ্ধ দেশটির অর্থনৈতিক বিকাশেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। দর্শক, জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের কৃষি আবহাওয়ার পূর্বাভাস। এই আবহাওয়ায় কোন ফসলের জন্য কি ব্যবস্থা নিতে হবে। 29 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশ জুড়ে অবিরাম বৃষ্টিপাতের প্রবণতা থাকবে। সকালে হালকা বৃষ্টি ও ঝোড়ো হাওয়া দিতে পারে। বিকেলের দিকে বৃষ্টির প্রবণতা বাড়বে, বিকেলে ভারী বর্ষণও হতে পারে। সারা দেশে নদীর পানি বৃদ্ধি হয়ে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, রাতে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। এই আবহাওয়ার ভিত্তিতে চলুন দেখে নেই কোন ফসলের ক্ষেত্রে কি করণীয়। জলাবদ্ধতা দেখা দিলে পানি নিষ্কাশনের ব্যবস্থা নিন। বৃষ্টির পূর্বাভাস দেখে জমিতে ইউরিয়া সার প্রয়োগ করুন। লতা জাতীয় সবজি মাচায় তুলে দিন যাতে ফল মাটির স্পর্শে না আসে। অতিরিক্ত আর্দ্রতায় পোকা ও ছত্রাকের আক্রমণ রোধে অনুমোদিত পেস্টিসাইড ব্যবহার করুন। গবাদি পশুর ঘরে ভেন্টিলেশন ধরে রাখুন। পশুকে নিরাপদ পানি পান করতে দিন। খামারে মাছ বের হয়ে যাওয়া রোধে ব্যবস্থা নিন। এছাড়াও প্রতিটি অঞ্চলের কৃষি অফিসারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন। তারা দিতে পারবেন এলাকা ভিত্তিক সুনির্দিষ্ট দিক নির্দেশনা। দর্শক, কেমন লাগলো আজকের কৃষি কথন জানাতে পারেন আমাদের। আপনার মতামত দিন এই ঠিকানায়। প্রযোজক কৃষি কথন, বিটিভি নিউজ, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা 1219। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন 019123022890 এই নম্বরে। দর্শক, দেখতে দেখতে আজকের আয়োজনের শেষ প্রান্তে আমরা। আজ এ পর্যন্তই। কৃষির কোনো নতুন খবর নিয়ে আবারও দেখা হবে কৃষি কথনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।